সিনিয়র একজন, বহুদিন বাদে আমরা অল্প বয়সের রিভিউটার জন্যই ওয়েট করতাম। রঞ্জনদার দেশে বেরোতো, এই লেখাটাই আর কি, মানে সেই সিনেমা দেখি না দেখি ওই লেখাগুলো খুব মজা। মানে উনি যখন গালাগালিও দিতেন, সেটা অসাধারণ শব্দচয়ন এবং ভাষার প্রয়োগ। ওটা নাকি একটা কম্পিলেশন হয়েছে, বললাম যে আপনার কাছ থেকে ওটা নেব। তো একটা তো ভিডিও বেরিয়েছে, এবার দেখা যাক অন্যান্য কি রিভিউ আসে। দর্শক অবশ্য নিজেরাই একটা রিভিউ করে নেয়, সিনিয়র ইয়ারা কী বলছেন কী না বলছেন সেটার ওপর। আমার তো মনে হয় খুব ফেয়ারই হয়েছে। স্মার্টনেস, উইট, একটা মানে রসবোধ এবং শিক্ষার একটা প্রতিফলন দেখা যায়। তো সেইটা অনেক কাজে আমি দেখতে পাই। একটা বয়সে পৌঁছে মনে হয় যে সময়টা আমি সিনেমাটা দেখবো, সিনেমাটা তো একটা এক্সটেনশন অফ যে মানুষটা বানিয়েছে তার একটা এক্সটেনশন। তো সেখানে কোথাও একটা রেসপেক্ট থাকতে হয়। তো সেই রেসপেক্টটা আমার আছে অনেকটার প্রতি, অনেকটার ক্রাফটের প্রতি, অনেকটা মানুষ হিসেবে তার প্রতি। এবং দুজনেই আমরা কোথাও একটা দুজনেই আমরা খুব কথা বলে ফেলি, যেটা হয়তো সো কল্ড ওইভাবে বলার কথা না। অনেকটার ঘটনাটাই তো আলাদা এবং বিশ্ববিখ্যাত মানুষের ঘটনার থেকে প্রথমেই এই ছবি করা, সব ছবিই তাই। তবে অন্যান্য ছবির থেকে এটা একটু ব্যতিক্রম, কারণ এর মধ্যে ফেলুদার রহস্য জড়িয়ে আছে। তো সেটা অনেকবাবুর প্রথম থেকেই যখন স্ক্রিপ্ট করেন তখন তিনি সেই ব্যাপারটা অতি কনসেন্ট্রেট করেছেন। আমি ফেলুদাকে নিয়ে কিছু করতে গেলে স্বাভাবিকভাবেই সেই মানুষটার কথা মনে আসবে, হৃদয়ের কথা মনে আসবে, পরতিল মনে আসবে। তো সেইটা কিন্তু উনি একেবারে ইগনোর করেন, উনি মেনে চলেই এই ছবিটা করেছেন। এবং এই ছবিটা যেহেতু মণিক দত্তের ছবি, তার ঘরানা আলাদা, তার গল্প বলার টেকনিক আলাদা, তার অভিনেতারা অনেক স্বাভাবিক অভিনয়ের মধ্যে দিয়ে যান এবং তার সিনেমাটোগ্রাফি, অন্যান্য জিনিস, এগুলো অনেকটা ছবিটা একটা অন্যান্য ব্যতিক্রমী একটা ছবি হয়ে দাঁড়ায়। অনিকদার ডেফিনেটলি মানে শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য ইট ওয়াজ ভেরি স্ট্রেনুয়াস এই ছবিটা। আমি শুধু ফেলুদা নিয়ে বলছি, ছবি করানো বন্ধ করছি, সিরিজ করানো বন্ধ করছি। আমি ফেলুদা নিয়ে আর সিরিজ করি, সেটার কিছু বাজেটগত কারণ আছে, কিছু নির্দিষ্ট অর্থনৈতিক কারণ আছে, সেটাই সেই কারণ। বাট দ্যাট স্ট্যান্ডস। অনিকদার একটা ইয়ে তো আছেই, মানে একটা সত্যজিৎরা অ্যাফিনিটি তো আছে, তো আমারও চিন্তিত আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাইন্ড অফ আ ফ্যান ট্রিবিউট। তো ইন্টারেস্টিং, মজা, দেখা যাক। খুব এক্সাইটেড, একটু নার্ভাস, বিকজ পুজোতে রিলিজ আর এতগুলো ভালো ভালো ফিল্ম রিলিজ করছে। তো আমাদেরটা কেমন পারফর্ম করে সেটা নিয়ে একটু চাপে আছি, বাট খুব আনন্দেও আছি যে এত ভালো একটা ফিল্ম পুজোতে আমরা উপহার দিতে পারছি। অনেক আমার অনেক সিনিয়র, তার বিজ্ঞাপনের স্মার্ট ছবিতেও দেখা যায়, অসংখ্য সেন্স অফ হিউমার, সেটাও ছবির মধ্যে দেখা যায়। তাই অনেকদের ছবি চিত্রনাট্য দুর্দান্ত হবে, এটি কোনো দ্বিমত নেই, বারবার হয়ে যায়। এবং সেটা কখনো পলিটিক্যাল হতে পারে, তার পলিটিক্যাল মতাদর্শতা ছবির মধ্যে দিয়ে প্রকাশ পায়। হ্যাঁ, কখনো তার সত্যজিৎ প্রতি অখণ্ড ভালোবাসা, সেইটার প্রতিফলন হয় এদের ছবিতে। অনেকটা আমি মন খারাপ করে বলেছি, এটাই সম্ভবত আমার শেষ দেশ। আমার খুব ভালো লাগে শুনে কথা, খুব অসুস্থতার মধ্যে সিনেমার প্রতি ভালোবাসা থেকে একটি পরিশ্রম করেছে, বিকাশ করেছে। অনিকদার সঙ্গে বিজ্ঞাপনে আমিও কাজ করেছি, তো তার যে সূক্ষ্ম ডিটেলসের প্রতি নজর, সেইটা তখন আমি লক্ষ্য করেছিলাম। পরবর্তীকালে যখন অনিকদার ফিল্ম বানান, তখন সেটা একটা হোলসাম এন্টারটেনমেন্ট এবং এত উইট, হিউমার, এত সুন্দরভাবে লেখা এবং পরিচালনা করা একটা ঝকঝকে সুন্দর প্যাকেজ ভবিষ্যৎ। গোয়েন্দার ছবি বলে পরেও আমি জানি অনিকদার ছবি বলেই এটা খুব অন্যরকম হবে। আমি জানি আমি হতাশ হব না, সেরকমই আমার আশা। আনলাইক নয়, মানে পড়ি না, কিন্তু বাড়ির শুভ কাজের অনুষ্ঠানে তো পড়ি।
মানে পুজো শুরু মানে হয়ে গেছে। প্যাশন হিসেবে নিই, ডাবল এক্সাইটমেন্ট। এবং মানে আমাদের ছবিটা তো আরো স্পেশালি বিকজ আমার 2 বছর, প্রায় 2-2.5 বছরের অপেক্ষা, তারপর ছবি বেরোচ্ছে। এবং অনিকদার সঙ্গে প্রথম কাজ, আমার ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে প্রথম কাজ, এবং আশা করছি ভালো লাগবে ওর সঙ্গে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।